রোজার মাসে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তাই সবসময় আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে সংরক্ষণ করে রাখি। রোজার আগে একবার বানিয়েছিলাম, সেটা অলমোস্ট শেষ, যার কারণে আজকে আবার বানাচ্ছি। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আমার মতো ছোট্ট একটা টিপস ফলো করলেই কিন্তু আপনার বেরেস্তা আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমত সবগুলো পেঁয়াজ একই সাইজের কাটবেন এবং একটু মোটামুটি বড় সাইজের করে যদি কাটেন তাহলে বেশ ভালো হয়। আমি আমার কাজের খালাকে দিয়ে কাটিয়েছি, তো সে একদম বেশি চিকন করে ফেলেছে। তো যাই হোক, বেরেস্তা দীর্ঘদিন সংরক্ষণ করার মেইন যে টিপসটা সেটা হচ্ছে এই যে প্যানে তেলটা দিয়ে তেলটা একটু গরম হলে তারপরে একটু চিনি দিবেন। আমি এখানে ছোট চামচে 2 চামচ পরিমাণে দিয়েছি, আপনারা বড় চামচে চিনি দিলে 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। এই চিনিটা দেওয়ার কারণেই কিন্তু আপনারা 1-1.5 মাস এটা খুব সুন্দর মতো সংরক্ষণ করতে পারবেন, একদম মুচমুচে থাকবে শুধুমাত্র এই চিনির কারণে। আর চিনিটা দেওয়ার কারণে বেরেস্তার কালারটাও খুব সুন্দর ক্যারামেলাইজ একটা কালার হয়। এরপরে তেলটা ভালো মতো গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে মিডিয়াম লো হিটে আমি এটা ভেজে নিয়েছি। এই সময় কিন্তু চুলার সামনে থেকে একদম নড়া যাবে না, একদম কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। আর পেঁয়াজটা কিন্তু একটু লাইট ব্রাউন কালার থাকা অবস্থাতেই চুলা বন্ধ করে নামিয়ে ফেলবেন। ডার্ক ব্রাউন হওয়ার পরে যদি আপনি এটা তুলেন তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে, টেস্টটাও খুব বাজে হবে। প্যান থেকে বেরেস্তাটা তোলার টাইমে খুব ভালো করে তেলটা ছেঁকে তারপরে তুলবেন। আর ছড়ানো একটা ট্রেতে এভাবে টিস্যু দিয়ে তার উপরে আপনি বেরেস্তাগুলো একদম ছড়িয়ে দিবেন। এতে বেরেস্তার সাথে এক্সেস কোনো তেল থাকলেও সেটা টিস্যু থেকে কিন্তু শুষে নিবে। আর বেরেস্তার সাথে যদি এক্সেস তেল থেকে থাকে তাহলে কিন্তু সংরক্ষণ করলে এটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আমার বেরেস্তা তো বানানো শেষ। আমি এরকম ছড়ানো একটা প্লেটে রেখে একটু ঠান্ডা করে তারপরে কাচের জারে এটা এভাবে সংরক্ষণ করেছি। আপনারা অবশ্যই কাচের জারেই রাখার ট্রাই করবেন। আমি এখানে একটু আলুর চপ বানাচ্ছি। আলুর চপে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করি, কাঁচা পেঁয়াজও দেই একটু, আর সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আমার আগের বানানো বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা ছিল, আমি সেটাই এখন ইউজ করছি, আর নতুনটা হচ্ছে পরে সংরক্ষণ করেছিলাম। রোজার মাসে কিন্তু খিচুড়ি, বিরিয়ানি, হালিম এই ধরনের খাবারে অনেক বেশি পরিমাণে বেরেস্তা লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই ছোট একটা টিপস ফলো করে বেরেস্তা বানিয়ে রাখতে পারেন।